ক্ষমতা কখনো চিরস্থায়ী নয়। আজ যিনি ক্ষমতার উচ্চ পর্যায়ে বসে আছেন, কাল সেই স্থানে আরেকজন এসে বসে পড়বে। একটা প্রবাদ আছে, অবস্থান কখনো শূন্য হয়ে থাকে না। আপনি না থাকলে আপনার অবস্থান অন্য কেউ নিয়ে নিবে। তেমনি ক্ষমতার স্থানটিও এমন। এই ক্ষমতার চাদরে একজন মানুষ যেমন বিলাসিতা, সম্মান এবং অর্থসহ নানান সুবিধা পায়, তেমনি এর আরও একটি চাদর রয়েছে। সেটি হলো কাপনের চাদর, অর্থাৎ মৃত্যুর কাপড়। যে যত বেশি ক্ষমতার উচ্চ আসনে যাবে, তার সেই চাদরটিও ততটাই তার কাছে এগিয়ে যাবে, যার উদাহরণস্বরূপ যুক্তরাষ্ট্রের দিকে তাকালে বোঝা যায়। আব্রাহাম লিঙ্কন 1809 সালের 12 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের কেন্টাকি রাজ্যের হার্ডিন কাউন্টির শহরে এক অত্যন্ত দরিদ্র পরিবারে জন্মগ্রহণ করেন তিনি। তার বাবা জুতা সেলাইয়ের কাজ করতেন। এই পেশার আয় থেকেই আব্রাহামের সংসার চলত। সে জায়গা থেকে লিঙ্কন তার নিজ প্রচেষ্টায় সব বাধা অতিক্রম করে 1860 সালের নভেম্বর মাসে যুক্তরাষ্ট্রের 16তম প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হন। সবশেষ এই কিংবদন্তি যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম গুপ্ত হত্যার শিকার হন। 1865 সালে 14 এপ্রিল ওয়াশিংটন ডিসির ফোর্স থিয়েটারে জন উইলকস বুথ নামক এক আত্মাইর গুলিতে তিনি আহত হন এবং পরদিন সকালে লিঙ্কন শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। আমেরিকার ইতিহাসে তিনি এখনও এক অন্যতম মহান বীর হিসেবে পরিচিত। জেমস গারফিল্ড 1831 সালের 19 নভেম্বর যুক্তরাষ্ট্রের ওহাইও অঙ্গরাজ্যর মোরল্যান্ড হিলস গ্রামে একটি দরিদ্র পরিবারে জন্মগ্রহণ করেন তিনি। শৈশবেই তার বাবাকে হারানোর কারণে চরম দারিদ্র্যের মধ্যে বড় হন তিনি। তবে সব বাধা অতিক্রম করে 1881 সালে 4 মার্চ যুক্তরাষ্ট্রের 20তম রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণের পরপরই মাত্র 4 মাসের মাথায় 1881 সালের 2 জুলাই চার্লস জে গুইটো নামক এক আত্মাইর গুলিতে আহত হন তিনি। সবশেষ চিকিৎসকদের অবহেলায় 1881 সালে 19 সেপ্টেম্বর তিনি মারা যান। ইতিহাসবিদরা বলেন তিনি গুলিতে মারা যাননি, বরং চিকিৎসকদের অবহেলায় মৃত্যুবরণ করেন। উইলিয়াম ম্যাককিনলি 1843 সালের 29 জানুয়ারি যুক্তরাষ্ট্রের ওহাইও অঙ্গরাজ্যর নাইলস শহরে একটি মধ্যবিত্ত পরিবারে জন্মগ্রহণ করেন তিনি। তার শৈশব ছিল অত্যন্ত সুশৃঙ্খল, ধর্মীয় এবং আনন্দময়। তার বাবা লৌহ শিল্পের একজন কারিগর ছিলেন এবং নাইলস শহরের কাছে ওই লৌহ কারখানা পরিচালনা করতেন। সে পেশার আয় থেকেই উইলিয়ামের সংসার চলত। 1897 সালের 4 মার্চ মার্কিন যুক্তরাষ্ট্রের 25তম রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন তিনি। সর্বশেষ 1901 সালের 6 সেপ্টেম্বর লিওন জোলগোজ নামক এক আত্মাইর হাতে তিনি গুলিবিদ্ধ হন। চিকিৎসকরা প্রথমে ভেবেছিল তিনি সুস্থ হয়ে উঠবেন, কিন্তু পরে ক্ষতস্থানে পচন দেখা দিলে 8 দিন পর তার মৃত্যু হয়, অর্থাৎ 14 এপ্রিল তিনি মারা যান। জন এফ কেনেডি 1917 সালের 29 মে যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটসের ব্রুকলিনে অন্যতম ধনী ও প্রভাবশালী পরিবারে জন্মগ্রহণ করেন তিনি। জন এফ কেনেডি 1917 সালের 29 মে যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটসের ব্রুকলিনে অন্যতম ধনী ও প্রভাবশালী পরিবারে জন্মগ্রহণ করেন তিনি। তার বাবা আমেরিকান ব্যবসায়ী এবং রাজনীতিবিদ ছিলেন, তবে তার শৈশব কেটেছে শারীরিক অসুস্থতায়, যার ফলে বেশিরভাগ সময় হাসপাতালের বিছানায় কাটাতে হতো। তবে শারীরিক সব বাধা পেরিয়ে 1961 সালের 20 জানুয়ারি যুক্তরাষ্ট্রের 35তম রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন তিনি। সবশেষ 1963 সালের 22 নভেম্বর টেক্সাসের ডালাস শহরে রাজনৈতিক সফর চলাকালীন ডি হার্ভি ওসওয়াল্ড নামের এক আত্মাইর হাতে গুলিবিদ্ধ হয়ে মারা যান। সবশেষ শনিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপর হামলার চেষ্টার ঘটনা ঘটেছে, তবে তিনি সুস্থ ও নিরাপদে আছেন। মার্কিন সংবাদ মাধ্যম CNN জানিয়েছে যুক্তরাষ্ট্রের সাবেক 4 প্রেসিডেন্ট হত্যার শিকার হয়েছিলেন। এছাড়া আরও অনেক প্রেসিডেন্ট বিভিন্ন সময়ে মারাত্মক সব প্রাণঘাতী হামলার মুখোমুখি হয়েছেন। মোজাম্মেল পায়েল, যুগান্তর নিউজ।